Students, welcome back to my channel. Today I'm going to solve রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2026 ভলিউম 2 আমরা সলভ করব মডেল কোশ্চেন পেপার 12 and before I start this video I request my all viewers to subscribe my channel and keep supporting me. প্যাসেজ যেটা রয়েছে আবার রানওয়ে কাইট থেকে এই প্যাসেজগুলো পূর্বে পড়েছি তাই পড়ছি না আমি কিছু আমি ডিরেক্ট অ্যান্সার আলোচনা করছি। ফাদার রিসিভ লেটার, বাবা চিঠি পেয়েছিল। আফটার 1 month, 1 মাস পর। আফটার রিডিং দ্য লেটার ফাদার ওয়াজ ভিজিবলি রিডিং অর্থাৎ চিঠি পড়ার পর বাবাকে দেখে মনে হচ্ছিল ইমোশনাল আবেগপ্রবণ হয়ে গেছে। ডিগ অ্যান্ড মেবি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ডিগ আর মেবি ওই চিঠি ঘুড়িটি পেয়েছিল গাছের উপরে, ট্রি হবে। ইন দ্য এক্সপ্রেশন সি টার্ন প্লে, এই যে এক্সপ্রেশন তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পেল মানে সারপ্রাইজড হয়ে যাওয়া, ওয়ার যুদ্ধ, উজ্জ্বল হয়ে যাওয়া, লাইভলি না অবাক হয়ে যাওয়া, অবাক হয়েছে। ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, বাবা বাড়ি ছেড়েছিল কার সাথে ঝগড়া করে, তার ভাইয়ের সাথে। এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স আছে। দ্য ন্যারেটার্স ফাদার ব্রড এস্থার, ন্যারেটরের বাবা স্থরকে নিয়ে এসেছিল, ডিককে নিয়ে এসেছিল, মেমিকে নিয়ে আসছিল। টু কথায়, টু দেয়ার হাউস তাদের বাড়িতে, বা লিখতে পারি ন্যারেটর হাউস অর্থাৎ কথকের বাড়িতে। এস্থার লিভড, এস্থার বসবাস করতো 100 miles ইনল্যান্ড। আঙ্কেল অফ ক্লড ডাইট অর্থাৎ ক্লডের কাকু মারা গেছিল। আফটার ন্যারেটার্স ফাদার লেফট হোম, লেখকের বাবা বাড়ি ছাড়ার পর। পার্সন হু সেন্ট দ্য লেটার, যিনি চিঠি পাঠিয়েছেন তিনি হলেন আনএস্থার। নেম অফ দ্য আনএস্থার মাদার, আনএস্থারের মায়ের নাম ফিলিপ্পা। হিট ওয়েভ কন্ডিশনস উইল কন্টিনিউ, এবার রয়েছে আমাদের কবিতা। তোমরা দেখতে পাচ্ছ মাই ওন ট্রু ফ্যামিলি প্যাসেজ, তোমরা প্রত্যেকে জানো। আমরা কোশ্চেন আলোচনা করি। দ্য ওক ট্রিজ কমপ্লেন দ্যাট দে আর চপ ডাউন টোন আপ বাট হিউম্যানস রিমেন ইনডিফারেন্ট, কেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, মানুষ কিছু করে না। দ্য ওল্ড ওমেন ওয়াজ অল নোবলিস্টিক অ্যান্ড র্যাক, এ ভিজিট টু দ্য ওক উড ব্রড টু দ্য পোয়েট, কি নিয়ে এসে জয়, গ্লুম, প্রাইড না অল্টারেশন, পরিবর্তন, অল্টারেশন। হোয়েন দ্য চাইল্ড কেম আউট অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ বাট অব এ, তার হৃদয় কি হয়ে গেছিল ট্রি। হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সে, বৃদ্ধ মহিলা কি বলেছিল। দ্য ওল্ড ওমেন সেড টু দ্য পোয়েট দ্যাট সি হ্যাড সিক্রেট হিডেন ইনসাইড হার লিটল ব্যাগ, তার গোপনীয়তা রয়েছে তার ছোট্ট ব্যাগের মধ্যে লুকোনো। হোয়ার ডিড দ্য সিক্রেট অফ দ্য পোয়েট লাই, দ্য সিক্রেট অফ দ্য পোয়েট লাইট ইনসাইড দ্য ওল্ড ওমেন্স লিটল ব্যাগ, কবির যে সিক্রেট সেটা রয়েছে কোথায়, বৃদ্ধ মহিলার ছোট্ট ব্যাগে। এরপর রয়েছে আমাদের আনসিন। এই আনসিনে একটা প্যাসেজ রয়েছে হিট ওয়েভ সম্পর্কে, যার প্রশ্নোত্তরগুলো আমি দাগিয়ে দিয়েছি। প্রথমে এটা পশ্চিম মেদিনীপুর, এগুলো পিছনে উত্তর পাবে। 44.7 ডিগ্রি কলকাতা, 4 কালাই কুন্ডা নিউজ পেপার রিপোর্ট। এরপর তোমাদের ট্রু ফলস রয়েছে, তোমরা ট্রু ফলসগুলো দেখে নাও। ট্রু ফলসে দেখো রয়েছে 3টাই ফলস হবে। হিট ওয়েভ কন্ডিশন উইল কন্টিনিউ নর্মাল অ্যাটলিস্ট 30 এপ্রিল অবধি, এটা ফলস। অ্যাকর্ডিং টু মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যদি দেখা যায় ফরকাস্টিং হিট ওয়েভ কন্ডিশন এটা থাকবে ইন দ্য মেট্রোপলিস ফর নেক্সট 4 days, এটাও ফলস। এবং বলেছে দ্য রেকর্ডেড টেম্পারেচার বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, আসানসোল, পুরুলিয়া এগুলো 42 ডিগ্রির নিচে ছিল সেলসিয়াসের। এগুলো 3টাই কিন্তু সাপোর্ট স্টেটমেন্ট, তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফার্স্ট, হিট ওয়েভ কন্টিনিউ অ্যাফেক্ট নর্মাল লাইফ সাউথার্ন ওয়েস্ট টিল অ্যাটলিস্ট এপ্রিল 30 বলেছে, আমরা বুঝে নেব। আর পরেরটা আমাদের বি নম্বর, দেখো কি বলেছে। কোশ্চেন প্রথমে আমাদের বলেছিল অ্যাটলিস্ট চলবে, অ্যাটলিস্ট এপ্রিল
30 অবধি হিট ওয়েভ conditions will continue. Heat wave condition will continue to affect normal life in northern West Bengal. এখানে সাউথার্ন ওয়েস্ট বেঙ্গল আছে, তো নর্থার্নের জায়গায় সাউথার্ন, এই জন্য এটা ফলস। এই জন্য পরেরটাতে রয়েছে দ্য meteorology department said forecasting heat wave condition to prevail in the metropolis for next 5 days. এখানে 4 days রয়েছে, তাই জন্য এটা ফলস। The other places which recorded over 40 degrees Celsius উপরে টেম্পারেচার ছিল বাঁকুড়া, বর্ধমান, বাঁকুড়াতে 43.9, বর্ধমানে 42.6, মেদিনীপুরে 42.6, আসানসোল 42.4, পুরুলিয়া 42.7। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে বিলো 42 এর নিচে, এখানে সব 42 এর উপরে। সো দ্যাটস ওয়াই এগুলো কিন্তু হচ্ছে আমাদের ফলস। পার্সোনালি যেটা আমার ইম্পর্টেন্ট মনে হয় সেখানে আমি কোশ্চেন অ্যান্সার বলি, আদারওয়াইজ বলি না, তোমরা খুঁজে নিও। যখন টেস্ট পেপার সলভ করব তখন বলবো। এই নিয়ে বাজে মন্তব্য না করাই ভালো, সব কিছু সলভ করা অসম্ভব। গ্রামার প্র্যাকটিস করা প্রয়োজন। শুন সুভাষ ড্যাশ সো পপুলার, শীঘ্রই সুভাষ হয়ে উঠেছিল পপুলার। দ্যাট হোয়াইল হি ওয়াজ, যখন তিনি ছিলেন অ্যাবোর্ড বিদেশে, হি ওয়াজ ইলেক্টেড, তাকে ঘোষণা করা হয়। হ্যাঁ, দ্য প্রেসিডেন্ট পদ কোথায়? হরিপুরা কংগ্রেস ইন গুজরাট 1938। এই জিরাফ অ্যাট আলিপুর জুয়ের একটা জিরাফ গেভ বার্থ টু এ কাফ, তার একটা শিশু জন্ম দিয়েছে অন মন্ডে। আমরা স্বাভাবিকভাবেই জানি যে কোনো সানডে মন্ডে যাই হোক না কেন দিনের আগে আমরা অন বসে। গ্রামারগুলো খুব ইম্পর্টেন্ট। আই শ এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, এটাকে আমার পার্টিসিপল দিয়ে জয়েন করব, তাই সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। আশা করি বুঝতে পারছো, এমন না বুঝতে পারলে একটু জুম করে দেখে নাও। ডোন্ট গো আনটিল আই গেট রেডি, এটাকে আমাকে স্প্লিট করতে বলেছিল, তাই ডোন্ট গো, যেও না, ওয়েট, অপেক্ষা করো, টিল আই গেট রেডি, যতক্ষণ আমি কী হয়ে রেডি হই। উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার ছাড়া, পরিশ্রম ছাড়া আমরা কোনো কিছু অর্জন করতে পারি না। এটাকে হ্যাঁ বাচয়ে করবো, তাহলে উই ক্যান বলেছে, তাহলে উই ক্যানট। বা আমরা তোমায় কি বললাম দেখো একটু, বলছে উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার, তো লেবার ছাড়া, তো উই ক্যান গেইন এভরিথিং, আমরা সব কিছুই অর্জন করতে পারি বাই ওয়ার্কিং হার্ড, তার উল্টোটা। তো ওয়ার্কিং হার্ড, খুব পরিশ্রম করে, মানে লেবার দিয়ে। বা উই ক্যান গেইন সামথিং, আমরা অর্জন করতে পারি কিছু উইথ কি? লেবার, পরিশ্রমের মাধ্যমে। তো এইভাবে তোমরা লিখতে পারো যে কোনো ইচ্ছা। উই ক্যান গেইন সামথিং, আমরা কিছু অর্জন করতে পারি উইথ লেবারের সাথে। ভাষাটা সেম থাকলো। সাপোর্টের আমাদের ব্যাকআপ হবে, যার ফেজাল ভাব প্র্যাকটিস করা খুব প্রয়োজন। রেয়ার, লালন পালন করা। ব্রট আপ, এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, তাই এখানে ওয়াজ রেয়ার আছে, ভার্বের থার্ড ফর্ম, এই জন্য ব্রিং থেকে ব্রট আপ। ইন সার্চ, খোঁজা। লুকিং আপ, লুক আপ। সরি, আমি লুকিং আপ কেন দিয়েছি, এটা লুকিং ফর হবে, ইন সার্চ। হ্যাঁ, আমি ভুল হয়ে যায়। হ্যাঁ, তোমাদের অপশনে দেখো আছে ওই জায়গায়, ওই যে ইন সার্চ অফ, মানে খোঁজা চলছে জব, তাহলে লুক ফর, তাহলে লুকিং ফর হবে ওটা, কাইন্ডলি লুকিং ফর করে নাও। এরপর তোমাদের অবশ্যই ভোকাবুলারি বাড়ানোর জন্য পড়া উচিত। রিলেটিং টু ডিটারমাইন বাই দ্য সান, সোলার, ডমিনেট, তাহলে হচ্ছে প্রিভেইল। দ্য ক্যাপিটাল অর চিফ সিটি অফ এ কান্ট্রি অর রিজিয়ন, মেট্রোপলিস। ইন্টেন্স অর অ্যাকিউট, সেটা হচ্ছে সিভিয়ার। এরপর আমরা চলে যাব রিপোর্ট, ইম্পর্টেন্ট নয়। কি রয়েছে আর আমাদের রয়েছে একটা নোটিশ, তোমার ইন্টার ক্লাস সিঙ্গিং কম্পিটিশান, আর রয়েছে একটা স্টোরি, যেটা কিনা এই দুটো ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করো। তো প্রথমেই তোমরা এটা দেখে নাও, এবিসি হাই স্কুল নোটিশ তারিখ দিয়ে দিবে। এরপর ওই 2025 ওটা করে দিয়েছি,
inter-school music competition. Students are hereby informed that our school going to organize an inter-school music competition on the তারিখ 3 সেপ্টেম্বর 2025 হবে in the school auditorium. The competition will be several categories of music. Students of class 8 to 12 can participate in the competition. There will be screening prior to the competition. Interested students should register their names with the music teacher before 22 আগস্টের মধ্যে তাদের নাম লিখতে হবে। The categories in the competitions are হিন্দুস্তানি ক্লাসিক্যাল থাকছে, রবীন্দ্রসঙ্গীত থাকছে, ফোক থাকছে। A student can compete in 2 categories. No registration fee is required for the participating in the competition. For any further information, the undersigned may be contacted. SD Student Secretary, Cultural Committee, ABC High School. Countersign Headmaster. এরপর রয়েছে স্টোরি ইম্পর্টেন্ট। দ্য সোলজার অ্যান্ড দ্য কেজ বার্ডস, একটি সৈনিক খাঁচাবন্দি পাখিরা। ওয়ান্স আ সেইলর ওয়াজ ক্যাপচার ডিউরিং ওয়ার, একবার এক সৈনিককে যুদ্ধ চলাকালীন বন্দি করা হয়েছিল। হি ওয়াজ ইমপ্রিজন্ড ফর সাম ইয়ার্স, তাকে কিছু বছরের জন্য আটকে রাখা হয়েছিল। হি ইউজ টু স্পেন্ড হিজ ডেজ ইন দ্য প্রিজন রিমেম্বারিং হিজ আর্লিয়ার লাইফ ওয়েন হি ওয়াজ ফ্রি, সে তার ফেলে আসা মুক্ত জীবনের কথা ভাবতে ভাবতে জেলখানায় দিন কাটাচ্ছিল। আফটার দ্য ব্যাটেল কেম টু অ্যান এন্ড, যখন যুদ্ধ শেষ হলো, অল দ্য প্রিজনার্স অফ দ্য ওয়ার ইনক্লুডিং আ সোলজার ওয়ার সেট ফ্রি, যুদ্ধ থামার পর এবং সৈনিকটিকে ছাড়া হলো সবার সাথে সাথে। হোয়াইল রিটার্নিং হোম, যখন বাড়ি ফিরছিল, দ্য সোলজার স আ বার্ড সেলার, তখন সোলজারটি দেখেছিল একটি পাখির বিক্রেতা, সেলিং ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস। দ্য বিউটিফুল বার্ডস ইনসাইড দ্য কেজ লুকড হেল্পলেস, অসহায় লাগছিল তাদেরকে। দিস মেড দ্য সোলজার রিমেম্বার হিজ ডেজ, এগুলো তাকে মনে করে দিচ্ছিল অতীতের কথা। স্পেন ইন দ্য প্রিজন, যেভাবে সে তার প্রিজন অর্থাৎ কারাগারে কাটিয়েছিল। হি ফেল পিটি, তার করুণা হলো ফর দ্য বার্ডস, সেই পাখিগুলোর জন্য। বিকজ আ ফিউ ডেজ ব্যাক হি ওয়াজ ইন সেম সিচুয়েশন, কয়েকদিন পর তার সে একই পরিস্থিতি হয়েছিল কয়েকদিন আগে। উইদাউট থিঙ্কিং টুয়াইস, বেশি কিছু না ভেবে, হি ব্রট অল দ্য বার্ডস, সে সমস্ত পাখি কিনে নেয়। ফ্রম দ্য বার্ড সেলার, পাখি বিক্রেতার কাছে। দিস অ্যামেজ দ্য বার্ড সেলার, এটা কি করেছিল পাখি বিক্রেতা, এটা অবাক হয়েছিল। আফটার পারচেসিং দ্য বার্ড, সবগুলো পাখি কেনার পর, দ্য সোলজার সেট দেম ফ্রি ওয়ান বাই ওয়ান, একটার পর একটা সবাইকে ছেড়ে দিয়েছিল। অ্যালাউইং দেম টু ফ্লাই ইন দ্য ওপেন স্কাই, সবগুলো পাখিকে কেনার পর সৈনিকটি তাদের এক এক করে খোলা আকাশে উড়িয়ে দিয়ে মুক্ত করে দিয়েছিল। মোরাল ফ্রিডম ইজ সুইটেস্ট জয়, স্বাধীনতা থেকে মূল্যবান আর কিছু হয় না।